একটা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কিভাবে ভিউজ আনবেন? আমরা জানি যে একটা চ্যানেলের মধ্যে ১ম যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমরা, কোনো প্রকার ভিউজ থাকে না, সাবস্ক্রাইবার থাকে না, সাবস্ক্রাইবার থাকে 0। তো সেই সময় কিন্তু যখন আমরা ভিডিও আপলোড করা স্টার্ট করি তখন কিন্তু ভিউজ খুবই কম পাওয়া যায়। তো এই অবস্থায় আপনি কিভাবে একটা 0 চ্যানেল কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন বা ভিউজ বাড়াবেন, এই বিষয়ে আজকে আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে স্টার্টিং পয়েন্টে আমাদের কি করা উচিত, কোন বিষয়ে ভিডিও আপলোড করা উচিত এবং কোন টপিকে কাজ করলে আমরা সাবস্ক্রাইবার পাবো বেশি এবং ভিউজটা আসবে। ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমাদের ১ম এ জানতে হবে যে ইউটিউবে কোন ট্রাফিক সোর্স থেকে ভিউজ গুলো আসে। আমরা যদি আলোচনা করি নাম্বার 1 রয়েছে হচ্ছে ইউটিউব সার্চ, তারপর রয়েছে ব্রাউজ ফিচার, এরপর রয়েছে হচ্ছে আপনার সাজেস্টেড ভিডিও, এরপর রয়েছে আপনার চ্যানেল পেজ, এরপর রয়েছে আপনার ইউটিউব ফিচার্স আরো অনেকগুলো এটসেট্রা রয়েছে। তো এই যে ট্রাফিক সোর্স গুলো এর মধ্যে কিন্তু ৩ টা থেকে ৪ টা কিন্তু মেইন। সেটা হচ্ছে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও এবং ইউটিউব সার্চ এবং চ্যানেল পেজ। এই ৪ টা থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ পাওয়া যায়। এখন আপনি যদি ভিডিও আপলোড করেন হচ্ছে ইউটিউব সার্চের যে ভিডিওগুলো রয়েছে যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব ব্যানার, এইগুলো যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনার সার্চেবল কনটেন্ট যেগুলো মানে ইউটিউবাররা কিন্তু নতুন ইউটিউবাররা কিন্তু এগুলো সার্চ করে ইউটিউবে ভিডিও দেখে। তো এই যে সার্চেবল কনটেন্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে ১ম এ কিন্তু আপলোড করতে হবে চ্যানেলের মধ্যে। আপনাকে কিন্তু মিক্সিং কনটেন্ট কিন্তু আপলোড করতে হবে। সেগুলো হচ্ছে একই টপিকে বা একই ক্যাটেগরিতে কিন্তু আপনাকে বিভিন্ন নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন ক্যাটেগরি নিয়ে কাজ করতে হবে। এগুলো হচ্ছে যেগুলো সার্চেবল কনটেন্ট সেগুলো কিন্তু আপলোড করতে হবে এবং পাশাপাশি আপনার ট্রেন্ডিং যে কনটেন্ট গুলো রয়েছে বড় ইউটিউবাররা যেগুলো আপলোড করতেছে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তাহলে আপনাকে কিন্তু এই ট্রেন্ডিং জিনিসটা কিন্তু একটু বুস্ট দেবে, সাবস্ক্রাইবার নিয়ে আসবে কয়েকটা করে এবং ভিউজ পাওয়া যাবে এবং আপনার যে সার্চেবল কনটেন্ট গুলো রয়েছে প্রথমে আপলোড করেছেন সেগুলো কিন্তু তখন কিন্তু ভিউজ দ্বারা শুরু হয়ে যাবে। তো এই যে সার্চেবল কনটেন্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার প্রথম ইউটিউব সার্চ যে ট্রাফিক সোর্সটা রয়েছে এটা কিন্তু কাজ করবে এবং ব্রাউজ ফিচার কাজ করবে হচ্ছে আপনার ট্রেন্ডিং ভিডিওগুলো। সো অবশ্যই বড় ইউটিউবাররা যে ভিডিওগুলো আপলোড করে বর্তমান সাম্প্রতিক সময়ে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং সেগুলো আপনিও কিন্তু তৈরি করবেন ভিডিওগুলো সেই টপিকে। তাহলে এই ট্রেন্ডিং বিষয় এবং আপনার সার্চেবল কনটেন্ট মিলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু একটা বুস্ট আপ দেবে এবং ভিউজ আসা শুরু হয়ে যাবে। পাশাপাশি আপনাকে কিন্তু এভারগ্রিন কনটেন্ট আপলোড করতে হবে। এখন বলেন যে ভাই এভারগ্রিন কনটেন্ট আমার কাকে বলে? এভারগ্রিন কনটেন্ট সেগুলো হচ্ছে যেগুলো আপনার সারা বছর কিন্তু ইউটিউবে এগুলো ভিউজ পাওয়া যায়। যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেইল, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার, হাউ টু এসইও ইউটিউব ভিডিও, হাউ টু মেক ইউটিউব ভিডিও অন মোবাইল। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন ইউটিউবে তাহলে কিন্তু এগুলো সার্চেবল কনটেন্ট বা এভারগ্রিন কনটেন্ট। এগুলো কিন্তু আপনার যতদিন লাইফ টাইম যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে ততদিনে কিন্তু এগুলো লোকজন সার্চ করবে এবং ভিডিও দেখবে। কারণ এগুলো হচ্ছে প্রয়োজনীয় ইউটিউবের সম্পর্কে প্রয়োজনীয় জিনিস শেখার জন্য বা দেখার জন্য। সো অবশ্যই এই যে সার্চেবল কনটেন্ট বা এভারগ্রিন কনটেন্ট রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু থাকতেই হবে। সো এই বিষয়ে প্রথমে ভিডিও আপলোড করবেন, ২০ থেকে ২৫ টা তৈরি করলেন। এরপর মিক্সিং কনটেন্ট হিসেবে আপনাকে একই টপিকের উপরে কি করতে হবে ট্রেন্ডিং বিষয়ে কাজ করতে হবে যে বর্তমান ইউটিউবাররা যে ভিডিওগুলো তৈরি করতেছে যে হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স, এই টপিকে যে ভিডিওগুলো তৈরি করতেছে ট্রেন্ডিং এ রয়েছে সেগুলো কিন্তু মাঝে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তাহলে সেই ট্রেন্ডিং বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু বুস্ট আপ দেবে, ভিউজ নিয়ে এসে দেবে এবং সাবস্ক্রাইবার নিয়ে এসে দেবে এবং সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু আপনার বাকি যে এভারগ্রিন কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবে এবং তারা দেখার জন্যই কিন্তু আবার ওইগুলো কিন্তু আপনার যেগুলো সার্চেবল কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু আবার বেশি ইমপ্রেশন দিবে। সো ইমপ্রেশন বেশি দিলেই কিন্তু সেগুলো আবার ভিউ দ্বারা শুরু হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাকে মিক্সিং হিসেবে কাজ করতে হবে। কিছু সার্চেবল কন্টেন্ট, কিছু এভারগ্রিন কন্টেন্ট এবং কিছু ট্রেন্ডিং কন্টেন্ট। এগুলো দেখে কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। তাহলে এই যে 0 সাবস্ক্রাইবার চ্যানেলটা কিন্তু আপনার খুব সহজেই কিন্তু সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে এবং ভিউজ দ্বারা শুরু হয়ে যাবে। সো এভাবে কিন্তু স্টার্টিং পয়েন্টে কিন্তু কাজ করতে হয়। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন যে এভারগ্রিন কন্টেন্ট, সার্চেবল কন্টেন্ট এবং ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে মিক্সিং হিসেবে কাজ করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু অবশ্যই এক ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে, এক নিশে কাজ করতে হবে। যেমন আমি যেরকম এখানে ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব টিপসে ভিডিও তৈরি করি। কোনো প্রকার অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন না, ফেসবুক, টুইটার বা এই টিকটক যেগুলো অ্যান্ড্রয়েড টিপস এগুলো কিন্তু কাজ করার দরকার নেই। জাস্ট আপনি এক নিশে কাজ করবেন তাহলে দেখবেন ভিডিওগুলো বেশি বুস্ট আপ দেবে এবং বেশি ভিউজ চলে আসবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনি যদি আমাদের এই থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।
দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।